অবশেষে অর্থ উপদেষ্টার নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের বেতনের তালিকা প্রকাশ পেল। বিস্তারিত ভিডিওতে। পে কমিশনের রিপোর্ট প্রকাশ। কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ২৭,০০০ টাকা ও কর্মকর্তাদের ১,২৫,০০০ টাকা। এছাড়াও ১০০% পেনশন সুবিধা কার্যকর। অর্থ উপদেষ্টা এ বিষয়ে যা বললেন, বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে অর্থ উপদেষ্টার নির্দেশক্রমে সরকারি চাকরিজীবীদের বেতনের তালিকা প্রকাশ পেল। যারা কর্মচারী আছেন তাদের জন্য মূল বেসিক সর্বনিম্ন ২৭,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য ১,২৫,০০০ টাকা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিলেন পে কমিশন। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধি করতে এত বিলম্ব করা মোটেও সঠিক কাজ না। পে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ৬ মাসের মধ্যে রিপোর্ট, কিন্তু এই বিষয়টির ফলাফল এখন পর্যন্ত ফলপ্রসূত হয়নি। এতে করে কর্মচারীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, আমরা এবারের বেতন স্কেল এমনভাবে তৈরি করেছি যা ইতিপূর্বে বেতন স্কেলগুলোর তুলনায় অধিক শক্তিশালী। আমরা একাই বেতন স্কেল পরিবর্তনের বিষয়ে কাজ করিনি। এখানে যুক্ত আছে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ কর্মকর্তারা ও সচিবদের একাধিক সদস্য। তারা এই বিষয়গুলো খুবই ইতিবাচক হিসাবে দেখছেন এবং বেতন বৃদ্ধির জন্য চূড়ান্ত সীমারেখায় পৌঁছানোর লক্ষ্যে নতুন পদক্ষেপ নেন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় বলেন, আমরা ইতিমধ্যেই একটি ডেডলাইন প্রকাশ করেছি। আগামী রবিবার অভ্যন্তরীণভাবে আমাদের মাঝে একটি বৈঠক হবে। এই বৈঠকে আমরা গ্রেডের একটি তালিকা তৈরি করব। যতক্ষণ না পর্যন্ত আমাদের গ্রেড তালিকা তৈরি করা হচ্ছে, আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত বৈঠক চালিয়ে যাব। আশা করা যাচ্ছে আগামী রবিবারের বৈঠকে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখা তৈরি হবে। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই একটি নতুন সূচনা তৈরি হয়েছে। আজ অর্থ উপদেষ্টা বলেন, আমরা ২টি নিয়ম চালু করেছি, কেননা কর্মচারীরা বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন। যদি কর্মকর্তা ও কর্মচারীদের একই নিয়মে বেতন দেওয়া হয় তাহলে কর্মকর্তারা অধিক হারে লাভবান হবেন। অপরদিকে যারা কর্মচারী আছেন তারা লাভবান হলেও খুবই সীমিত আকারে থাকবেন। যার ফলে আমরা ২টি সিদ্ধান্ত নিয়ে বেতন বৃদ্ধির নতুন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করা যাচ্ছে এই ২টি কার্যক্রম সরকারি চাকরিজীবীদের পরবর্তী নবম পে স্কেলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা যাতে পরবর্তীতে কোনো ধরনের আন্দোলনে না যায় সেই দিকগুলো লক্ষ্য রেখেই বেতনের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে সচিবদের সঙ্গে ও অর্থনীতিবিদদের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়। অর্থ মন্ত্রণালয়ের একজন সদস্য নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, আমরা একটি নতুন সিদ্ধান্তে পৌঁছেছি। প্রাথমিক দিক থেকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই বিষয়গুলো খুব একটা যৌক্তিকতার সঙ্গে তুলে ধরা হচ্ছে না। তাই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক পরিস্থিতি সামলিয়ে উঠতে বেতনের যতটুকু সামঞ্জস্যতা ফিরিয়ে আনা প্রয়োজন সেগুলো নিয়েই কাজ করা হচ্ছে। আমরা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীদের সদস্যদেরকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ না ঘটে। যেহেতু সামনে নির্বাচন, তাই এই নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি নিয়েও আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য জানায়, আমরা পেনশন সুবিধা শতভাগ করার উদ্দেশ্যে বেশ কিছু পদক্ষেপ নেই। একই নিয়ম থাকলে কর্মচারীরা খুব একটা উপকৃত হবেন না, যার ফলে আমাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে পেনশন সুবিধা শতভাগ করার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনীতিবিদরা বেতন বৃদ্ধির বিষয় নিয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেছেন। তারা বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গেজেট প্রকাশ করা হয় এবং সকল কিছুর সামঞ্জস্যতা পূর্ণতা পায় তাহলে নির্বাচিত সরকার এসেই বেতন বৃদ্ধি করবে। কিন্তু কর্মচারী মহলের সদস্যরা দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বেতন বৃদ্ধি বাধ্যতামূলক করতে হবে। আমরা কোনোভাবেই নির্বাচিত সরকারের হাতে বেতন বৃদ্ধির দায়িত্ব তুলে দিতে চাই না। এরপর থেকে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোড়ন পরিবেশ সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন সদস্য বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে এত জটিলতার পরিস্থিতিতে পড়ার কারণ কি?
ইতিমধ্যে যেহেতু অর্থ উপদেষ্টা আগামী 21 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলেছেন, তাই অবশ্যই আগামী 21 তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করা ছাড়া নতুন কোনো পদক্ষেপে যাওয়া সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকলের মতামতের উপরে নির্ভর করে আগামী 21 তারিখ একটি বৈঠকে গেজেট প্রকাশ করা হবে। তবে এই গেজেটে সকল কিছু পর্যায়ক্রমে তুলে ধরার বিষয়গুলো স্পষ্টভাবে মন্তব্য করেন কর্তৃপক্ষের একাধিক সদস্য। মোট কথা, আগামী 21 তারিখ একটি বৈঠক হবে যেখানে পে কমিশন তাদের রিপোর্ট উপস্থাপন করবেন এবং একই দিনে গেজেট প্রকাশের নতুন একটি সিদ্ধান্ত আসবে। আশা করা যাচ্ছে সেই দিনই গেজেট প্রকাশ করা হবে। আর 21 তারিখ গেজেট প্রকাশ করা হলে সরকারি চাকরিজীবীরা আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন। আশা করি সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।